সত্যি বলতে এই ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার কোনো ইচ্ছাই নাই আমার, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে। বাট যেহেতু আমি আপনাদের সাথে প্রমিস করেছিলাম যে কক্সবাজারের পুরো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি গিয়ে এক বুক ভরা কষ্ট নিয়ে এখানে ভয়েস ওভার দিতে বসলাম। তো আমার আম্মুরা সকাল প্রায় 8টার দিকে কক্সবাজার পৌঁছে গিয়েছিল। তারপর সেখান থেকে একটা অটোরিকশা নিয়ে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দেখতেই পাচ্ছেন মালপত্র এত বেশি ছিল যে অটোর ভিতরে ঠিকমতো বসা কষ্ট, ভিডিও করবে কি করে। তারপরও যেটুকু পেরেছে তারা ফুটেজ নিয়েছে। এরপর তারা গিয়ে উঠলো রয়্যাল বিচ হোটেলে। আমার বোন যেহেতু প্রায় প্রতি বছরই কক্সবাজারে যায়, তাই সে প্রতি বছরই এই হোটেলটাতেই থাকে। আর এই হোটেলের সার্ভিস স্টাফের ব্যবহার নাকি ওদের কাছে ভালো লেগেছে, ওনারা নাকি অনেক আন্তরিক। তো সেই কারণে আমার বোনরা বারবার এই হোটেলেই ওঠে। তো হোটেলে পৌঁছানোর পর সবাইকে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, আর সেটা ছিল পাপায়া জুস। সবাই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু রিফ্রেশ হয়ে দেন গিয়ে তারা রুমের উদ্দেশ্যে রওনা দিবে আর কি। তো এখানে গিয়ে একটা লিফট আছে, ভয়ঙ্কর লিফট। মানে সেটা নাকি আদ্রিতার কথা অনুযায়ী নাকি প্রায় প্রায় লিফটটা গিয়ে বন্ধ হয়ে যায়। যাই হোক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সেফলি তারা রুমে পৌঁছালো। ওদের রুমটা ছিল 3 বেডরুম, মানে 3 বিএইচকের একটা বেডরুম ছিল, কিন্তু পরে একজন মানুষ বেড়ে যাওয়ায় তারা এক্সট্রা একটা বেড নিয়েছিল। কারণ লাস্ট মোমেন্টে রবিন ভাই একটা বোম ব্লাস্ট করে বসেছিল, মানে ওনার ওই যে যাওয়ার কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে উনিও যেহেতু গেছে, তো তারা গিয়ে একটা এক্সট্রা পরে বেড নিয়েছিল। টোটাল 4টা বেড ছিল। তো রুমে গিয়ে সবাই তারা ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য বের হলো। তারা গেল 5 ভাই রেস্টুরেন্টে। ওখানকার খাবার মোটামুটি ভালো ছিল, তবে ধানসিঁড়ির তুলনায় নাকি খুব বেশি একটা ভালো ছিল না, আদ্রিতা বললো আর কি। তো আমার আম্মুর কথা তো আপনারা জানেনই, ওনারা কক্সবাজারে গিয়েছিল একটা মিশন নিয়ে। মানে গিয়ে ওনারা নান আর গ্রিল প্রতি বেলায় খেয়েছে। আম্মু আর আরমান ওরা নাকি নান আর গ্রিল খুব পছন্দ করেছে বলে ওরা নাকি প্রতি বেলায় এটা খেয়েছে। তো প্রথম দিন অবশ্য হোটেল থেকে ব্রেকফাস্ট ছিল না, পরের দিন হোটেলের ব্রেকফাস্ট ছিল বুফে। তাই প্রথম দিন তারা নাস্তা করতে সবাই বাইরেই গিয়েছিল। নাস্তা শেষ করে এবার তারা গেল বিচে। আর আমার আম্মুকে দেখেন বিচে গিয়ে উনি একদম মহা খুশি, টই টই করে একা একা ঘুরে বেড়াচ্ছে, একদম আওয়ারা মহিলাদের মতো। আর আহনাফ তো বিচে গিয়ে স্যান্ড দেখে একেবারে অবাক, কারণ ওর জন্য এটা ছিল ফার্স্ট এক্সপেরিয়েন্স। তাই একদিকে অনেক মজা পেয়েছে, আবার অন্যদিকে ওনাকে খুব ভয়ও পেয়েছে পানি দেখে। আর আদ্রিতা তো একেবারে চিল, কারণ ও এর আগেও 2বার কক্সবাজার গেছে, তাই ওর কাছে এগুলো অনেকটাই নর্মাল। আর রবিন ভাই, মানে কি বলবো, রবিন ভাই যেখানে যাবে সেখানে খাবার দাবার থাকলে, মানে যে দেখেন ঝালমুড়ি থাকবে আর উনি সেটা খাবে না, এটা তো হতে পারে না। তাই এখানে গিয়ে তাদের টুকিটাকি খাওয়া দাওয়া চলতেছে। তারপর দিন শেষে এলো সানসেটের সময়। আর বাইরে ভাই এই জায়গাটাতে এসে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, বিশ্বাস করেন। ভিডিওটা দেখে আমার শুধু মনে হচ্ছিল, ইস আমি যদি সেখানে থাকতাম, কি সুন্দর একটা ভিউ, একদম অসাধারণ। আর রবিন ভাইকে দেখেন ছেলেকে নিয়ে কি সুন্দর একটা মোমেন্ট কাটাচ্ছে। আসলে বাবা ছেলের এই ছোটো ছোটো মুহূর্তগুলো তো পরে জীবনের সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থাকে। ওরা সঙ্গে করে একটা স্পিকারও নিয়ে গিয়েছিল, সেখানে তারা গান বাজাচ্ছে আর ছাতার তলে বসে সান ভিউটা দেখছিল। সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল ভাই। ভিডিওটা দেখে আমার নিজের এত ভালো লাগছিল, কিন্তু একসাথেই খুব কষ্ট হচ্ছিল, কারণ এই সুন্দর মুহূর্তগুলোর মধ্যে আমি ছিলাম না। তারপরে তারা সবাই মিলে রাতে ডিনার করতে গেল। সেটা গিয়ে ঝাউবাগান রেস্টুরেন্টে মনে হয়। আর এরা সেখানে গিয়ে যায়, সেখানে মনে হয় তারা খাবার অর্ডার করেছিল ওই যে ওই নানার গ্রিল দেখতেই পাচ্ছেন। তবে আমার আদ্রিতা কিন্তু নানার গ্রিল খান নাই, আমার আদ্রিতা ডিফারেন্ট আইটেমও ট্রাই করেছে। তাই আমার কথা কি, একটা নতুন জায়গায় গিয়ে ওখানকার ডিফারেন্ট আইটেম বা ফেমাস আইটেম ট্রাই না করলে কি হয়। আর আমার ভাইকে দেখেন কিভাবে হাড় চাবিয়ে মাংস নামিয়ে ফেলতেছে। আর রবিন ভাই আদ্রিতার দিকে নজর রেখে আসছে, কারণ আদ্রিতা কখন হাড্ডি ছাড়বে আর উনি সেটাতে অ্যাটাক করবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই হোটেলের রুমে ব্যাক করলো। আর রুমে ফিরে বাচ্চারা তো মজা করতেছে। আসলে আমাদের জীবনটা তো বাচ্চাদের ঘিরে, ওদের হাসি খুশি মুখ দেখলে মনে হয় এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই।